বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। বিকল্প কে? তুমি, আমি, আমরা। মাননীয় স্পিকার, সারা দেশের দেয়ালিকাগুলোতে তারুণ্য যখন জানান দিচ্ছে ক্ষমতার পালাবদলের, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে পড়ে গেল কবি নজরুলের সেই বিখ্যাত উক্তি। বহু যুবককে দেখে আছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটি আসলে কোথায়? আজকে আমাদের বিতর্কের জায়গাটি ছিল তরুণ ভোটাররা কি ভোটদানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটাতে পারবে, নাকি সেই পুরনো ব্যবস্থাতেই থেকে যাবে। অথচ তাদের কথা শুনে মনে হয়েছে আমাদের যে 25% তরুণ ভোটার এবং 75% যে পৌর ভোটার রয়েছে, তাহারা মনে হয় কেউই ভোট কেন্দ্রে যাবে না। আর যদিও বা যায়, তাহলে মনে হয় সেই স্বৈরা শাসককেই ভোট দিয়ে আসবে। যারা তারুণ্যে বিশ্বাস করে, যারা পালাবদলে বিশ্বাস করে, তাদের কাউকেই মনে হয় তারা ভোট দেবে না। তারা মনে হয় ক্ষমতার পালাবদলে অংশ নিতে চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি, ইউথ ম্যাটার সার্ভে বলছে আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে তরুণরাই হবে মাননীয় স্পিকার তুরুপের তাস। আর এই একই তাসে যে বিরোধী দলের সব যুক্তিগুলো তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। মাননীয় স্পিকার, একটু ইতিহাসে ফিরে যেতে চাই। 90-এর আন্দোলনের যখন নূর হোসেনের বুক আর পিঠ হয়ে ওঠে বাংলার জমিন, তখন পুরো বাংলা মুখরিত হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে। মাননীয় স্পিকার, আর 24কে মাননীয় স্পিকার আগলে রেখেছে তরুণরা, আবু সাইদরা। মাননীয় স্পিকার, এত জ্বলন্ত উদাহরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার বিরোধী দল কিভাবে এত সংশয় প্রকাশ করে গেছেন, তাই তাদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, 18 বছর বয়স মানে না কোনো ভয়, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। মাননীয় স্পিকার, গত 9 এপ্রিল পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে 58,89,000, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবেন, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে জোলাইকে, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে যে তাদের ভাই বোনকে আত্মহতি দিতে, যারা কিনা দেখেছে মাননীয় স্পিকার রাতের আধারে চাচি এসে ভোট দিয়ে যায়, অথচ চাচা সেই খবরটিই রাখে না। মাননীয় স্পিকার, যারা কিনা 14, 18, 24-এ ভোটে দিতে পারেনি, স্বৈরাচার তাদেরকে দমিয়ে রেখেছিল। মানে বিরোধী দল কি মনে হচ্ছে তারা কি নির্বাচন কেন্দ্রে, তারা কি ভোট কেন্দ্রে যাবে না? তারা কি ভোট দেবে না? আর যদি ভোট দেয় তাহলে কাকে দেবে? মাননীয় স্পিকার, তরুণদেরকে নিয়ে বিরোধী দলের মতামত তো দেখলাম, শুনলাম, এবার দেখে